জন্মছকে যদি মাঙ্গলিক দোষ থাকে বা মাঙ্গলিক যোগ থাকে, তাহলে কিন্তু মানুষের জীবনে অনেক সমস্যা আসে। এই মাঙ্গলিক দোষ আছে আমরা বুঝি। যদি লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে অথবা দ্বাদশে মঙ্গল অবস্থান করে। লগ্ন সাপেক্ষে তাহলে সে মাঙ্গলিক হয়ে যাচ্ছে। আবার চন্দ্র থেকেও দেখতে হয়। চন্দ্র থেকেও যদি এই ঘরগুলোতে ১, ৪, ৭, ৮, ১২ সেখানে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে আমরা মাঙ্গলিক বলে ধরি। আবার এই মঙ্গল দোষ অনেক বেশি শক্তিশালী হয় যদি মঙ্গল শনির সঙ্গে যুক্ত থাকে। শনির সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে যদি মাঙ্গলিক হয়, সেই মাঙ্গলিককে অনেক সময় ডবল মাঙ্গলিকও বলা হয়ে থাকে। এই যে মাঙ্গলিক মানুষকে ব্যতিব্যস্ত করছে, এই মাঙ্গলিক শুধু বিবাহ সংক্রান্ত সমস্যা দেয় তা নয়। এই মাঙ্গলিক কিন্তু বেকারত্ব বাড়ায়। অনেক ছেলেমেয়েদের এই মাঙ্গলিক যোগের জন্য দেখা যায় যে মনের মতো চাকরি, মনের মতো কাজ তারা পাচ্ছে না। তাই মাঙ্গলিক যোগ বা দোষ যদি আপনার জন্মছকে থাকে, সেটা কিন্তু মাস্ট যে এই মাঙ্গলিক দোষ বা যোগ বৈদিক মতে কাটাতে হবে। নইলে আপনি সমস্যায় ভুগবেন। কখনো, কখনো দেখা যায় এটা ডিটেইলস এ আলোচনা করার ব্যাপার আছে যে মাঙ্গলিক অনেক ধরনের হয় তো। কোনো মাঙ্গলিক আবার বৈধব্য যোগ তৈরি করে। কোনো মাঙ্গলিক আবার বেকারত্ব এনে দেয়। কোনো মাঙ্গলিক ডিভোর্স এনে দেয়। তো বিভিন্ন ধরনের আছে, সেটা বড় ভিডিওতে ছাড়া আলোচনা করা যাবে না। এখানে আমি যেটা বলব সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ কাদের উপরে বা কোন রাশির উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। ১২ টি রাশির উপরেই মাঙ্গলিক দোষ খারাপ। তবে বিশেষ ৪ টি রাশির উপরে কিন্তু মাঙ্গলিক দোষ সবচেয়ে বেশি খতরনাক। আপনার যদি সেই ৪ টি রাশির মধ্যে একটি হয়ে থাকে আর মাঙ্গলিক দোষ থাকে, তাহলে আপনার জীবনে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি কোনটাই আসবে না। আপনাকে মঙ্গল বা মাঙ্গলিক দোষ কাটাতেই হবে। সেই রাশি ৪ টি, সেই দুর্ভাগ্য কাদের সেটাই এবার জানাবো। বৃষ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং ধনু রাশি। আপনি যদি এই রাশির মানুষ হন এবং আপনার চরম মাঙ্গলিক, প্রবল মাঙ্গলিক থাকে, তাহলে মঙ্গল দোষ আপনাকে কাটাতেই হবে। নইলে না হবে বিবাহ, না হবে বিবাহ সুখ, না হবে আপনার চাকরি, আর না হবে জীবনে শান্তি। এই সব দিকটা বজায় রাখার জন্য আপনাকে মাঙ্গলিক দোষ কাটাতেই হবে। ভালো বিশ্বস্ত জায়গায় গিয়ে মাঙ্গলিক যোগ কাটিয়ে নিন। সকলে ভালো থাকুন। আপনি কোন রাশির ভিডিও শেষে জানাবেন।